জোরে বলেন প্রথম শব্দ কি? সুবহান। প্রথম শব্দের অক্ষর সংখ্যা 4। জোরে বলেন কত? জোরসে বলেন। সিন, বা, হা, নুন। জোরে বলেন সবাই, সিন, বা, হা, নুন। সুবহান। এই সুবহান শব্দটি অর্থটা কি? আগে লুগাতি অর্থ জেনে নেই, ডিকশনারিতে কি বলে। আমার সঙ্গে বলুন, সুবহান শব্দের লুগাতি অর্থ যেই সত্তাকে কোনো অক্ষমতা, দুর্বলতা, অযোগ্যতা, অপারগতা স্পর্শ করে না, এগুলো থেকে যিনি পবিত্র, কোন দুর্বলতা নাই যার, সকল ক্ষমতার একক আধার, একক উৎস যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জাতি শব্দ। জোরে বলেন আল্লাহ কি শব্দ? এই আল্লাহ শব্দের পরেই সুবহান শব্দের ওজন সবচেয়ে বেশি। আরেকবার বলেন আল্লাহু আকবার। এজন্য গোটা কোরআনে আল্লাহর তাসবিহ আছে 4টা। জোরে বলেন কয়টা? সকলে বলুন সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে প্রথমেই আনা হলো সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, সুবহানাল্লাহর ওজনের ব্যাপারে আল্লাহ রাসূলের কাছে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি সুবহানের ওজন কতটুকু? আল্লাহর হাবিব বলেন, ওয়া আন আহমদ ইবনে আসকা বিন মুহাম্মদ বিন ফুদাইল আন উমরাত ইবনে কাকা আন আবি যুরআতা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده وسبحان الله العظيم رواه البخاري। রব্বে করিম বলেন, নবীজিকে বলে দাও তোমার গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের কঠিন ময়দানে ওরা যেন গুনাহ নিয়ে বেশি টেনশন না করে। আমি আমার 2টি কথা বড় প্রিয়। ওগো নবীজি, গুনাহগার উম্মতদের বলে দাও, এই 2টি কথা মুখে উচ্চারণ খুবই সহজ। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলোকে আমি নিজে আমলনামা ভারী করাইয়া ওদেরকে আমি জান্নাতে দেব পাঠাইয়া। এই 2টা কথা যারা জবানে বলবে, ও 2টি কথা হলো সুবহানাল্লাহি বিহামদিহি ও সুবহানাল্লাহিল আযীম। আর একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ শব্দটি ছাড়া নামাজ হয় না রে ভাই। জোরে বলেন কি হয় না? আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা পড়লেন, নিয়ত করলেন, এবার আপনাকে বলা লাগবে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা। জোরে বলেন ঠিক না? ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জোরে বলেন বলা লাগবে না? আপনি যদি মনে করেন আমি সিজদায় যাব, সঙ্গে সঙ্গে আপনাকে বলাই লাগবে সুবহান রাব্বিয়াল আ'লা। উপায় নাই, অন্য কিছু পড়ার দরকার নাই ভাই। যদি জান যে নামাজের রুকু করব, আপনাকে বলতে হবে সুবহান রাব্বিয়াল আযীম। অন্য কিছু পড়ে লাভ আছে? প্রিয় হাজিরিন, এজন্য এই সুবহান শব্দটি এত গুরুত্বপূর্ণ শব্দ। এই সুবহান শব্দ পড়লে আমলনামা ভারী করাইয়া ওই জান্নাতে আল্লাহ দেবে নিজেই পাঠাইয়া। এজন্য এই সুবহান শব্দটি রুকু, সেজদা, নামাজের শুরুতে সব জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন। এই সুবহান শব্দটি নামাজের মধ্যে পার্মানেন্ট ভাবে রুকু সেজদার জন্য এসে গেল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। জোরে বলবেন না আল্লাহু আকবার। সব ক্ষমতার একক মালিক ও আধার যিনি, কোন অক্ষমতা যার নাই, তিনি হলেন সুবহান। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহান হওয়ার আরেকটি প্রমাণ আমাগো বাংলাদেশেই তো আপনারা দেখলেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি সুবহানই না হবে, আমাগো আপামুনি রাতের ভোট, দিনের ভোট রাত্রে কইরা 5 বছরের জন্য ক্ষমতায় আইসা কয় 41 সাল। কোন সাল? সেনাপ্রধান বলতেছে 45 মিনিট। কয় মিনিট? 41 সালের থেকে 45 মিনিট টাইম দিয়েছে। 45 মিনিটের মধ্যে সিয়ার না, দেশ ছেড়ে যাওয়া লাগবে। কথা কয় না? আল্লাহর নাম সুবহান। আল্লাহর নাম, যে আল্লাহ নবীকে এক
চান্সে তুলে নিয়ে চলে যেতে পারে আরশে আজিমে, সে আল্লাহ বুঝি বর্ডার পার করতে পারে না? ঠেলার নাম বাবাজি। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আল্লাহ বলছে আমার সুবহান নামের বরকতে গুনাহগার মুমিন উম্মতে মুহাম্মাদিকে আমি জান্নাতে পাঠাবো। পৃথিবীর কারোর কাছে জবাবদিহি লাগবে না। যে রুকুতে গিয়ে বলবে সুবহানের নাম, সিজদায় গিয়ে বলবে সুবহানের নাম, আমি আল্লাহকে জান্নাতে পাঠিয়ে দেব। আমার দায়িত্ব, জান্নাত আমার, ওই বান্দা আমার, আমাকে কেউ প্রশ্ন করার নাই। আরেকবার বলেন ঠিক কিনা ভাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন, এ কোরআনের প্রতিটি কথা, এটা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থ ব্যবস্থায়, সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয়ভাবে, শিক্ষা ব্যবস্থায়, জাতীয় সংসদে, সব জায়গায় কোরআনের বাণী আসা দরকার, আইনগুলো সেটিং হওয়া দরকার। আর একবার বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন কোরআনের আইন বাংলার জমিনে দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। তাকবীর আপনারা দিলেন কিন্তু ভোল্টেজ ডাউন। ভোল্টেজ এত কম কেন? ঘটনাটা কি? সুন্দর করে তাকবীর দিবেন। তাকবীরের ফায়দা চারটা। কয়টা? কোরআন বলছে ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, তুমি তোমার রবের নামে তাকবীর দাও। ওয়াজিব তাকবীর দেওয়া। জোরে বলেন কি? তাকবীর ছাড়া কোনো ইবাদত হয় না। যে ইবাদতই করতে যান তাকবীর লাগবে। আজান দেবেন কি বলে? কথা বলেন কি বলে? নামাজ শুরু করবেন কি বলে? রুকুতে যাবেন কি বলে? সেজদায় যাবেন কি বলে? জানাজা দেবেন কি বলে? ঈদের নামাজ পড়বেন কি বলে? জবাই করবেন কি বলে? জিহাদের ময়দানে কি বলবেন? আল্লাহু আকবার ছাড়া আছে কি? কোনটা আল্লাহু আকবারের বাইরে নাই। এজন্য বলা হচ্ছে তোমার রবের নামে তাকবীর দাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন তাকবীরের ফায়দা চারটা। যে তাকবীর দিবে আল্লাহ পাক বেজার থাকলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমলনামা খালি থাকলে পূর্ণ হয়ে যাবে। গুনাহ যদি ভরা থাকে মাফ হয়ে যাবে। শয়তান যদি আশেপাশে থাকে দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তান চিনেন? কথা কয় না। শয়তান দেখেন নাই? আরে কয় কি? আমি তো সবসময় শয়তান দেখি। এক কথায়, যে মানে না কোরআন সেই হলো শয়তান, আর যে ছাড়ে না কোরআন সেই হলো মুসলমান। জোরে বলেন আমার সঙ্গে, যে মানে না কোরআন সেই হলো, যে ছাড়ে না কোরআন সেই হলো মুসলমান। জোরে বলবেন আল্লাহু আকবার। তাহলে তাকবীর একটা মজবুত ভাবে দেওয়া লাগবে। যুবকেরা, তাকবীর একটা মজবুত ভাবে দেওয়া লাগবে। পারবে? দেন একটা মজবুত তাকবীর দেন। আলহামদুলিল্লাহ। আমি যুবকদের বললাম, এক বাপ জান তাকবীর দেওয়া শুরু করছে, একেবারে দাড়ি পাকা যুবক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। প্রিয় হাজিরিন, বুখারীর হাসিয়াতে বর্ণনা রয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরের ব্যাপারে অনেক কথা বলেছেন। তার মধ্যে একটা বেসিক ঘটনা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু শিক্ষা দেন আমি যেন আল্লাহর হই, আল্লাহ যেন আমার হয়। আল্লাহর হাবিব বললেন, তুমি তাকবীর বলবে প্রতিনিয়ত, যখনই সময় পাবে তাকবীর বলতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি তাই গ্রহণ করলে। তাকবীরের ফায়দাটা এখন জেনে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে কোরআনের দাওয়াতে বেরেছেন। মদিনার মূল রাস্তা দিয়ে যাইতেছেন। বুখারী দ্বিতীয় খণ্ডের হাসিয়াতে বর্ণনা এসেছে। আল্লাহর হাবিবের নজরে পড়ল আজাজিল শয়তান আড়াআড়ি রাস্তা পার হইয়া দ্রুত গতিতে চলে যাচ্ছে। আল্লাহর নবীর নজরে ধরা পড়ে গেছে আজাজিল যাইতেছে।
আল্লাহর নবী হাত উঁচু করে বলে, ও আযাজিল, রহমাতাল লিল আলামিন ডেকেছে, আযাজিল আর যাইতে পারবে? ব্রেক। কি বিপদ হয়ে গেল, আল্লাহ নবীর সামনে পড়ে গেলাম, আমার কপালটা আজকে খুবই খারাপ। আচ্ছা বলেন, নবীর সাথে দেখা হলে কপাল খারাপ না ভালো? আপনাদের তো ভালো, কারণ আপনারা মুমিন, কিন্তু কাফেরের বাচ্চা কাফের হলো ওই আযাজিল শয়তান। ও বলতেছে আমার আজকে বিপদ, কোরআনের নবীর সামনে দেখা হয়ে গেছে, আমার কপাল খারাপ। কারণ ওর তো জান্নাত নাই, ওর তো কপাল খারাপ হবেই ভাই, জোরে বলে ঠিক কিনা? কিন্তু আপনাদের জান্নাত আছে, এই জন্য আপনাদের কপাল ভালো, স্বপ্নে নবীরে দেখলেও আপনার ভালো, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, আযাজিল কার সর্বনাশ করে আসলি? বলে, হুজুর সর্বনাশ করতে চাইছিলাম, কিন্তু চান্স পাইলাম না। কি পাইলাম না? চান্স পাইলাম না, তারা খেয়ে চলে এসেছি। কি হইলো ঘটনাটা খুইলা ক, ঘটনাটা খুইলা ক। আল্লাহর বান্দা আযাজিল বলতেছে, আসমান, পৃথিবীর নিকটবর্তী আসমান দিয়ে আমি উড়ে যাচ্ছিলাম, কাকে ওসওয়াসা দেবো, কার একটা ক্ষতি করব, কাকে আল্লাহর দিন থেকে বেঈমান বানাবো, এই চেষ্টা আমার করে যেতে হবে, কারণ আমি সবাইকে জাহান্নামে নিতে চাই। কিন্তু আমি দেখতে পেলাম মদিনার এই মহল্লার ভিতর দিয়া আমি যখন উড়ে যাই, আকাশ দিয়ে দেখি মেঘের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া রহমতের ফেরেশতারা আল্লাহর একজন কোরআন তেলাওয়াতকারী বান্দার জন্য কাঁদতেছে। আল্লাহর একজন যুবক বান্দা এই মহল্লার ভিতরে আল্লাহর কোরআন পড়তেছে, অর্থ বুঝে বুঝে চোখের পানি ফেলে আল্লাহর সঙ্গে কথা বলতেছে। ফেরেশতারা এমন খুশি হয়েছে এই যুবকের প্রতি, মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ, যে বান্দা তোমার এত প্রিয়, কোরআন পড়ে পড়ে কাঁদে, কোরআনের রহমত আর বরকত ওকে দিয়া দাও, ওর পরিবারের সদস্যদেরকে জান্নাতি করে দাও, ওই যুবককে কোরআনের জন্য কবুল করে না। এতক্ষণে মনে হয় ওর 14 গোষ্ঠী জান্নাতে চলে গেল, ওর নামও জান্নাতের তালিকায় চলে গেল। তুমি পারলে না কেন ওসওয়াসা দিতে? বলে, আমি চেষ্টা করেছি, সাথে সাথে মানুষ সুরতে পৃথিবীতে নেমে আসলাম, ওই ছেলের বাড়িতে দাঁড়াইলাম, কিন্তু সমস্যা হলো আমি যে তাকায় দেখি যে আমার অতি কাছে ওমর আসতেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কিটা আসতেছে? ওমরকে দেখা মাত্রই আমার কাপড় নষ্ট হয়ে গেছে, আমি দিছি দৌড়। কারণ পৃথিবীতে যে কয়জনকে আমি দেখে ভয় পাই তার মধ্যে ওমর অন্যতম। কিন্তু আমার বিপদ আরো বেড়ে গেল, দৌড় দিয়ে রাস্তা পার হয়ে যেতে আবার আপনার সাথে দেখা হয়ে গেছে। বাঘ দেখে দৌড় দিছি, সিংহের সামনে পড়ে গেছি। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলে, দূর হয়ে যা শয়তান। ও দূর হয়ে যায় কথাটা শোনার জন্যই বসেছিল, দাঁড়িয়েছিল, চলে গেল। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ইতিমধ্যে রাস্তায় উঠেছে। আল্লাহর হাবিব বলে, ওমর, কি এমন আমল করো রে যার জন্য শয়তান তোমাকে দেখে দৌড় মারে রে? বলে, হুজুর, আপনি কদিন আগে শিখিয়েছিলেন, বলেছিলেন যে আল্লাহর হবে কেমনে, আল্লাহ আমার হবে কেমনে? আপনি বলেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই কথাটি আমল করতে। এজন্য আল্লাহর তাকবীরের আমল আমি করি, কোন শয়তান আমার কাছে ফিরতে পারে না, ওসওয়াসা দিতে পারে না, আমি আল্লাহর রহমত বুঝতে পারি। জোরে জোরে বলেন মারহাবা, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহর নাম সুবহান যদি না হবে, তাহলে দীর্ঘ 16-17 বছর ধরে যে জগদ্দল পাথর আমাদের উপরে বসেছিল, আল্লাহর কোরআনের একটি কথা আলেমদেরকে সঠিকভাবে বলতে দিত না, অনুমতি নিতে গেলেও আবার আইনের লোকরা বেআইনি ভাবে তালিকা ধরায় দিত, শত শত কথা, এরা বলতে পারবে না, এটা বলতে পারবে না, এটা বলতে পারবে না, এটা বলতে পারবে না, তারপরে অনুমতি। তা বোঝা যায় না মতি গতি। জোরে বলেন ঠিক কিনা? মাহফিল চলাকালীন সময় এসে মাহফিল বন্ধ করে দেয়। আরেকবার বলেন ঠিক কিনা? শুরু দেশের মধ্যে চলছিল নাটক, আর নাটক ঠেকাতে গেলে পরে করতো তখন আটক। আরেকবার বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ হয়ে গেছে আল্লাহ রহমতে, কারণ আল্লাহ সুবহান এগুলো নিজ হাতে বন্ধ করে দিয়েছে। কোরআনের সমাজ
কোরআনের কথা বলার সুযোগ শুরু হয়েছে, সমাজে কোরআনের কথা বলা যাচ্ছে। আর একবার বলেন, এই পরিবেশ তৈরি করে দিয়েছে কে? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আর একবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের সুবহান শব্দটির উপরেই একটুখানি আমি কথা বলবো, কারণ গোটা আয়াতের তাফসীর করা সম্ভব হবে না। একটি বাক্যের তাফসীরও একদিন দুই দিনে করা সম্ভব নয়, কারণ আল্লাহর কোরআন নিজেই বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'নাহু বিমিসলিহি মাদাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো শোনো দুনিয়াবাসী, রবের কালামের একটি কালামও তোমরা ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। সমুদ্র সমূহ যদি কালি হয়ে যায়, বৃক্ষরাজি যদি কলম হয়ে যায়, জিন ইনসান ফেরেশতা তিন জাতি যদি লেখা শুরু করে, ও কালি ফুরিয়ে যাবে। আবার যদি সমুদ্র ভরে দেওয়া হয়, ওটাও শেষ হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, তবু আল্লাহর কালাম লেখা শেষ হবে না। একটি আয়াতের ব্যাখ্যা লেখা শেষ হবে না। এজন্যই একটি শব্দের ব্যাখ্যা লেখার বলার চেষ্টা করতেছি। শব্দটি হলো সুবহান। আরেকবার বলেন, শব্দটি কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুবহান শব্দের সোজা অর্থ হলো যিনি সব করেন, যিনি সব করেন। আল্লামা বাইজানি রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাখ্যা করেছেন, যিনি সব করেন, যিনি সব পারেন, তার নাম সুবহান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার সঙ্গে বলেন, যিনি সব করেন, যিনি সব পারেন, তিনি হলেন সুবহান। এজন্য মেরাজের ঘটনা বর্ণনা করার পূর্বে রব্বে কারীম বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। তোমরা টেনশন কেন নাও গো পৃথিবীর মানুষ? কেমন করে বিশ্ব নবী কাবা থেকে বাইতুল মুকাদ্দাস গেল বিনা যানবাহনে? কেমন করে বাইতুল মুকাদ্দাস গেল আরশে আজিমে? সেখান থেকে আরশে আজিমে, সেখান থেকে আবার রাতারাতি ফিরে আসলো? কেমনে সম্ভব? আসল কথা হলো এই কাজটা করছে সুবহান, যার কাছে অসম্ভব বলে কিছুই নাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাই নিজের পরিচয় আগে দিচ্ছেন, সুবহান আল্লাযী আসরা। যিনি নবীকে ভ্রমণ করিয়েছেন তিনি হলেন সুবহান, যার অসাধ্য বলতে কিছু নাই। জোরে বলেন আল্লাহু আকবার। আমি ঢাকা সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদে খতিব হিসাবে দায়িত্ব পালন করছি 23 বছর। জোরে বলেন কয় বছর? এই 23 বছরের ভিতরে কত এলো গেল, কত কিছু দেখলাম। ঢাকাতে গেলাম, আমাদের দেশের আইন মন্ত্রী যত বেআইনি কাজ কারবার করে সদরঘাটে আমার মসজিদের সামনে ধরা খেল। কোন জায়গা ধরা খেলো? আইন মন্ত্রী। পাশে আবার কৃষি মন্ত্রণালয়ের লোক বসে আছে, উনি আবার বলবে আমাদের নেতার বিরুদ্ধে কথা করছেন কি জন্য? উনারা ধরা খেয়েছে। বেশ প্রিয় হাজিরিন, আইন বেআইন মন্ত্রী যখন ধরা পড়েছে, আমার মসজিদের সামনে আমি চারতলায়, মুয়াজ্জিন বলতেছে, হুজুর খেলা শুরু হয়ে গেছে। আর কি খেলা শুরু হয়েছে? দৌড় দিয়ে নিচে দোতলায় নেমে বেলকুনিতে দাঁড়িয়ে দেখি আইন মন্ত্রীর কলার ধরে বক্সিং প্র্যাকটিস চলতেছে। কি প্র্যাকটিস? জোরসে বলে, আরো জোরে। জোর হলো না। কদিন আগে তাকে সবাই স্যালুট দিত, প্রশাসন কার্ড দিয়ে তাকে রাখতে হতো। আর এখন সদরঘাটের পেড়ে কুলিরা, মুটে মুজুর, জাহাজের কুলি নাক মুখ কিলাইতেছে, নাক দিয়া লাল ঝোল পড়তেছে। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম সুবহান। এ খেলা খেলে কে? জোরসে বল, আরো জোরে। ইতিমধ্যে আমি দেখলাম একজন ভদ্রলোক বলতেছে, হাতে মেরে কাজ হবে না, তো লাঠি নিয়ে আয়। লাঠি কই?
জাহাজের ভিতর থেকে এরকম সাইজের গজারির লাঠি নিয়ে এসে যখন পাত থেকে মাজা পর্যন্ত বাড়ি দিতেছে, কয় ও মা গো, মা ডাকতেছে, মা কোথায়? তার নাই ভালো জানে, কথা কর না কে, মা কালী না সরস্বতী না ভগবতী তা সেই জানে। কয় ও মা গো, ও মা গো। শেষ পর্যন্ত মার যখন বেশি হয়ে যাচ্ছে, কয় আবার খালি মানুষকে, দরবেশ বাবা নৌকার মধ্যে বসে আছে। মানে নিজের আপাতত মাইরটা বাঁচার জন্য দরবেশ বাবার নাম বলে দিচ্ছে। কই কোথায় দরবেশ, ধরে নিয়ে আয়। কয়েকজন গেল দরবেশে ধরতে, যে দেখে দরবেশ টরবেশ কেউ নাই। এক মাঝি ভাই বইটা হাতে করে গামছা মাথায় বাছাইয়া সিরা গেঞ্জি গায়ে লুঙ্গি পরে বসে আছে, একদম ক্লিন শেভ করে আল্লাহর বাবা মাইরা লোক সেজে বসে আছে। কয় ওরে হারামজাদা, দরবেশ এখন ক্লিন শেভ হইছ, তোরে বুঝে চিনবো না, নানি হয়। ওরেও মনে করেন উত্তম মাধ্যম দেওয়া শুরু হলো। সুবহানাল্লাহ বলেন না। গোটা বাংলাদেশের সব চাইতে বড় অর্থ পাচারকারী, সব চাইতে বড় টাকার মালিক, শিল্পপতি, নাম্বার 1 ধনী সালমান এফ রহমান, ঘাটের কুলিরা পিটাইতেছে, এর চাইতে আল্লাহর নাম সুবহান, এর বড় প্রমাণ আর কি দেখাবো আপনাকে? জোরে বলবেন না আল্লাহু আকবার। এই ওলট পালট করে কে? জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না। এই কোরআনের একটি শব্দের নাম সুবহান, এই সুবহান নামের ঠেলা নিতে আর পারতেছে না। আর একবার বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ও দুনিয়াবাসী, তুমি আমারে চিনো না, গোটা দেশের সব দলের লোকরা মিলে যা করতে পারবা না, অন্তত আমি আল্লাহ আমার সুবহান নামের বরকতে আমি যা করব তাও তোমরা চিন্তা করতে পারবা না। কারণ আমি আল্লাহ যা করি দুনিয়ার মধ্যে তা কেউ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা, যার মনে আছে আল্লাহর ভয়, যার মনে আল্লাহ আল্লাহ সব সময়, যার মনে আছে আল্লাহর ভয়, আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে এক আল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। প্রিয় হাজিরিন, 5ই আগস্টের আগে মনে হতো এদেশে মনে হয় আর বেঁচে থাকার দরকার নাই, জীবনটা মনে হয় ব্যর্থ। কিন্তু ওই দিনটার পরে মনে হয় এখনো জীবনটা বেঁচে থাকা দরকার আছে, দেশের জন্য কিছু করার আছে, সমাজের জন্য কিছু করার আছে, মানুষের জন্য কিছু করার দায়িত্ব আছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? তাই একজন কবি কত সুন্দর করে বলে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। কি হবে ইমাম হয়ে আলেম সেজে এই দেশেতে, কোরআনের সত্য কথা যদি না কও বুক ফুলিয়ে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে ইমানটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। ঠিক না?
কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? কি হবে পুলিশ হয়ে আর্মি হয়ে এই দেশেতে যদি না রুখতে পারো সীমাহীনে দুর্নীতিকে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই নগদি, কি হবে ধোকা দিয়ে দেশবাসীকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? জোরে বলেন, দুই হাত তুলে ঠিক না বাঠে? প্রিয় হাজারিন, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন, এদেশটাকে মসজিদের দেশ বলা হয়, এদেশটাকে দ্বিতীয় বৃহত্তম মুসলমানের দেশ বলা হয়। এদেশে যত কোরআনের হাফেজ আছে পৃথিবীতে কোথাও নেই, এদেশে যত কোরআনের আলেম আছে পৃথিবীতে কোথাও নেই, এদেশে যত মসজিদ আছে পৃথিবীতে কোথাও নেই, এদেশে যত মাদ্রাসা আছে পৃথিবীতে কোথাও নেই। এজন্য বলা হয় এটা মাদ্রাসার দেশ, এটা আলেমদের দেশ, এটা আল্লাহর ওলিদের দেশ, এটা শাহজালালের দেশ। জোরে জোরে বলেন মারহাবা। আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি আরাফার ময়দানে ঘুরতেছি, মক্কাতুল মুকাররমা আরাফার ময়দানে ঘুরতেছি আমি, একজন আমাকে ডেকে বলতেছে আরাবিয়ান, ইয়া আখি তাফাদ্দাল। আমি কাছে গেলাম, যাওয়ার পরে বলতেছে মাসমুক মিন আইনা জিতা, নাম কি, কোথা থেকে এসেছেন? ইসমি নাসির ইকবাল, জিতু মিন বাংলাদেশ। আইওয়া আলহামদুলিল্লাহ, হাদা বিলাদুল মুসলিম। শুকরিয়া, আপনি বাংলাদেশ থেকে এসেছেন, ওটা মুসলমানের দেশ। জোরে করে আল্লাহু আকবার। আমাকে দেখাইতেছে, দেখছেন হাদাল খাদরা আশ-শাজার আশ-শামরুল জিআহ, এই যে আরাফার ময়দানে নিম গাছগুলো দেখতেছেন, এই গাছগুলো সব প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাগাইছে, যার বাড়ি বাংলাদেশে। জোরে বলেন আল্লাহু আকবার। আমাকে নিজে বলছে, এই লোকটাকে এই জন্য সম্মান দিয়েছে আল্লাহ, তাকে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কিন্তু আমার কথা সে কোন কথা কয় না যে শহীদ প্রেসিডেন্ট মুজিবুর রহমান। কয় নাকি? কথা কয় না। কয় কেন কয় না? কারণ জানাজাতেও কোন লোকজন যায় নাই, খুঁজে পাওয়া যায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কারণটা কি জানেন? ইসলামের সঙ্গে দুশমনি করছে। আরেকবার বলেন ঠিক কিনা? এজন্য বাংলাদেশের একজন কবি বলতেছে, এই দেশের যত অন্যায় আর পাপ, কত অর্ধেক করেছে মেয়ে আর অর্ধেক করেছে ওর বাপ। এ কথা কি খাপের খাপ? ঠিক না বে ঠিক ভাই? আমি কি মিছা কইলাম তাই না সত্য কইলাম? আপনি বুঝতে পারতেছেন না। The rate of growth of Islamization of all India is very high. গতকালকেও ইন্ডিয়ার একজন আলেমের সঙ্গে আমার কথা হলো, বাংলাদেশ কোরআন রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর হিসাবে। আমি বললাম যে কি অবস্থা, মোদি দাদা তো খুব খেপছে, আমরা নাকি আপারে বাইর করে দিছি। কয় আরে ভালো কাজ করছেন, আমরাও জুতা পিটা করে বাইর করে দেব। আমাদের সব আমরা থাকতে দিব না, কারণ এই মাল এ হলো ভারতের জন্য কাল। আপনারা এই বস্তা বস্তা মাল রে আমরাও রাখবো না। আর একবার বলেন আল্লাহু আকবার। বললাম মোদি দাদার টেনশনটা কি? আল্লাহর আলেম কলকাতার এক মসজিদের খতিব বলতেছে, শুনুন হযরত, the rate of growth of Islamization of all India is very high. If this picture continue, near future the Muslim will be decide who are the driver of all India or not, Hindustan or not. আরেকবার বলেন আল্লাহু আকবার। অদূর ভবিষ্যতে যেভাবে প্রতিনিয়ত ইন্ডিয়াতে বিধর্মীরা মুসলমান হচ্ছে, প্রতিনিয়ত এই চিত্র যদি চলতেই থাকে, অতি অল্প সময়, বেশি দিন দূরে নয়, এই টোটাল হিন্দুস্তান মুসলমানদের হাতে চলে যাবে। তখন এদেশের এই টোটাল হিন্দুস্তান মুসলমানরা নিয়ন্ত্রণ করবে। কে প্রেসিডেন্ট হবে আর কে প্রধানমন্ত্রী হবে মুসলমানরাই ঠিক করবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। এজন্য বাংলাদেশের মধ্যে আমাদের ঈমান বিক্রি করা চলবে না। এই কোরআনের জন্য যেই মানুষগুলো ভারতের দালালি করতে গিয়া, নাস্তিকদের দালালি করতে গিয়া কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছো, এ বাংলার জমিনে তোমাদের ঠাঁই হবে না। আর এই কোরআন বাংলার জমিনে কায়েম হবে। আগামীকাল পূর্ব দিগন্ত সূর্য উঠবে, কথা যেমন সত্য, বাংলার জমিনে কোরআনের সমাজ কায়েম হবেই হবে। এটা শাহজালালের দেশ, শাহ মখদুমের দেশ, শাহ সুফি বলখি
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। ও মিয়া, ভারতে মুসলমান আছে 40 কোটি, বাংলাদেশে মুসলমান আছে 20 কোটি। কত হইল? কথা কর না। আবার বর্ডারের ওপারে আফগানিস্তান, সেখানেও আছে 4 কোটি। নরমাল না, ফাইটার। চতুর্দিক থেকে, এমনকি পাকিস্তান থেকেও বলা হচ্ছে প্রয়োজনে আণবিক ব্যবস্থাপনা আমরা করব। মোদি তোরে মুতাইয়া ছাড়বো, হাগাইয়া পাস তোরে পেশাব পায়খানা করায় ফেলাবো। তুই যদি বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাস, তোর চোখ উপড়ে নেব। সোনা বলা ঠিক কিনা? মোদি কিন্তু থেমে গেছে, লোক পাঠাইছে একটু আলোচনা করে বিষয়টা নরমাল করে ফেলো। ধরে বলেন সুবহানাল্লাহ। ঠেলার নাম, হ্যাঁ, রবি ঠাকুরের কোনো কথা আমার পছন্দ হয় না, কিন্তু একটা কথা বড় ভালো লাগে, সেটা হলো রামাপদ শ্যামাপদ যত পদ আছে সব পদ মাথা মতো ঠেলাপদর কাছে। এই কথাটা দারুণ বলেছে, জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে সুবহান শব্দের অর্থ কোন অপারগতা, অক্ষমতা যাকে স্পর্শ করে না। আরেকবার বলেন ঠিক কিনা? আল্লাহর ব্যাপারে বলা যাবে না যে তিনি পারে না, এমন কথা বলা যাবে না। আরেকবার বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তাফসীরে কবীরের ভিতরে সুবহান শব্দের ৭০টার উপরে ব্যাখ্যা আছে, সেটা আমি বলতে পারবো না। তবে আল্লামা নাসরুদ্দিন আল বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে এবং আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে সুবহান শব্দের অর্থ করেছেন, ব্যাখ্যা দিয়েছেন 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই 4টি ব্যাখ্যা আপনাদের মাঝে একটুখানি ছোট্ট করে দিতে পারি কিনা? আপনারা কি শুনবেন ইনশাআল্লাহ? কি বলেন, খেলা কি চলবে না বন্ধ করে দেবো? 2 হাত তুলে বলেন চলবে, জোরে বলেন চলবে। প্রিয় হাজিরিন, সেনাপ্রধান টাইম দিল কত? কথা হয় না, 45 মিনিট, আর উনি থাকবে 41 সাল পর্যন্ত। ওরে বাবা, মনে হচ্ছে দুনিয়ার প্রেসিডেন্ট উনি হয়ে, ক্ষমতা সব ওনার হাতে। আরে আল্লাহ বলতেছে, ওরে 45 মিনিট টাইম দে, 39 মিনিটে উড়ে যা। এ কথাটা আমার আপনার কথা না, এ কথাটা কোরআনের পাখি আল্লামা সাইদির জবানের কথা। আল্লামা সাইদি সাহেব প্যারেড গ্রাউন্ড ময়দানে বলেছিল, এই ভারতীয় দালালেরা, নাস্তিকের গোষ্ঠীরা, আমাদেরকে মৌলবাদী বলে গালি দিবি না, আমাদেরকে খবরদার মোল্লা বলে গালি দিবি না। আমাদেরকে যদি মৌলবাদী বলিস তাইলে আমরা মূলে আসি, গোড়ায় আসি। আমরা গোড়ায় আসি, আমরা যদি গোড়ায় থাকি তাহলে তোরা মৌলবাদী হই, তোরা তাইলে আগাবাদী। আগাই বৈশা বেশি লাফালাফি করিস না, গোড়া ধইরা এমন একটা ঝটকা দেব রে, তার কাটার বেড়া পার হইয়া মামু বাড়ি গিয়ে পড়বা, আর আসতে পারবা না। সেই দোয়াটা কবুল হয় নাই? এই কথা বলে না, ধরে বলেন কবুল হয়েছে? হ্যাঁ, দেখেন আল্লাহর বান্দা শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, কিন্তু তার সন্তানেরা ময়দানে এখনো না নাই। আরো জোরে বলেন না, আছে না? তিনি বলেছিলেন, আল্লাহ গো, আমাকে তুমি শহীদ হিসাবে মৃত্যু দিও, আমাকে নরমাল মৃত্যু দিও না। আর একবার বলেন আল্লাহু আকবার। হাসতে হাসতে মেডিকেলে ঢুকলো, আর কাফন পরে আল্লাহর বান্দা মেডিকেল থেকে বেরোলো। তার মানে হযরতে হাসানকে যেভাবে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছিল, আল্লামা সাইদিকে ওইভাবে বিষাক্ত ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে। খোদার কসম, যে ট্রাইব্যুনাল গঠন করে ওরা বিচার করেছে, একটাকে ধরে ওই ট্রাইব্যুনালে ওদের বিচার করতে হবে। যারা বলে ঠিক কিনা? ওদের বিচার হবে, সে ট্রাইব্যুনাল রেডি হইতেছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা কত সুন্দর করে বলেছিল, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও।
আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে জোরে বলেন মারহাবা। সুবহান শব্দটির ব্যাখ্যা চারটি করেছেন আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বলছেন, আল্লাহ পাক শিখিয়েছিলেন হযরত ইউনূস নবীকে সুবহানাকা। জোরে বলেন তিনি কি বলতেন? সুবহানাকা। দোয়া ইউনূস মুখস্থ আছে না? সবাই পড়েন লা ইলাহা